হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স এই বইটার 11 অধ্যায় অর্থাৎ মহাকর্ষ এই বইটার তোমার উদাহরণ 10 এটা সলভ করে দিব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা দেখো। এখানে কি বলেছে যে একটি পাতলা সুষম বৃত্তাকার ডিস্ক এর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য নির্ণয় করো। একটি পাতলা সুষম বৃত্তাকার ডিস্ক থাকবে, এর অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে ওর মহাকর্ষীয় বিভাগও কী নির্ণয় করতে হবে? প্রাবল্য নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রধানত আমাদের যে কাজটা সেটা হচ্ছে চিত্রটা আগে আঁকাই নেওয়া সুন্দর করে। তাহলে এটা মনে করো একটা পাতলা কি ডিস্ক, এর বাইরে একটা পি বিন্দু, এটা হচ্ছে এক্স দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর, তাহলে এটা রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে যে বিষয়গুলো লেখা আছে জাস্ট ওটা, এটা তোমার নিজের ইচ্ছা মতো করে লিখলে, সুন্দর করে চিত্র নির্ভর করে লিখলে তুমি কিন্তু মার্কস পাইবা, কোনো সমস্যা নাই। তারপরে চলে আসো এই রিংয়ের পি বিন্দুতে বিভব। পি বিন্দুটা কোথায়? এই যে এটা, এই পি বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে। তাহলে পি বিন্দুতে যদি আমরা বিভব নির্ণয় করি তাহলে আমরা কি জানি? ডিভি সমান মাইনাস জি গুণ ভর ভাগ কি দূরত্ব। তাহলে ওই বিন্দুটার ভরটা কি 2πρ(x) dx, আর দূরত্বর মানটা কত পেয়েছিলাম মনে আছে? √r² যোগ x স্কোয়ার, সেটা রেখে দাও। এখন এখানকার বলেছে যে সুতরাং উপরোক্ত সমীকরণে x=0 এবং x=a সীমায় সমাকলন করলে, তার মানে ওটা যদি আমরা x=0 এবং x=a রেখে সমাকলন করি তাহলে সম্পূর্ণ ডিস্কের পি বিন্দুতে বিভব পাওয়া যাবে। তাহলে অথবা পি বিন্দুর নির্ণয় বিভব হচ্ছে ভি সমান মাইনাস এই যে 2π, আর জি রোটা বাইরে রাখছি আর থাকে ভিতর কি এক্স ডিএক্স আর √x² প্লাস আর স্কোয়ার। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে r² প্লাস x স্কোয়ার থেকে যায়। ক্লিয়ার? তাহলে এখন এখানে কী পাচ্ছি? 2π রোজি, আর এটা হচ্ছে r² প্লাস x স্কোয়ার মাইনাস আর। ক্লিয়ার? তাহলে এটা মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হবে ই সমান মাইনাস ডিভি ভাগ হচ্ছে ডিআর। তাহলে এটা কিন্তু আমরা ভির মান পেয়েছি। তাহলে ডিআরকে আলাদা করলাম, কেমন? তাহলে এখন থাকে হচ্ছে ভির মানটা জাস্ট এখানে বসায় দিয়েছ। এখন বসায় দেওয়ার পরে দেখো মাইনাস 2π আর 0, তাহলে এটা এখানে রেখে দিলাম। এটা সমান আমরা কি করতে পারি? এইখান থেকে আমরা করছি কি যে এই r² প্লাস a স্কোয়ার, মানে আর কমন নিয়েছি। তাহলে কমন নিলে কি থাকছে? এখানে 1, সে 1, আর এই আরটা তো এখানে ভাগ হয়ে যায়, তাহলে আর ভাগ √a² প্লাস a স্কোয়ার থাকে। তাহলে 2π রোজি, আর 1টা সামনে লিখলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর আর ভাগ হচ্ছে কি √a² প্লাস √a² প্লাস a স্কোয়ার, r² প্লাস a স্কোয়ার। জাস্ট এইটা দেখো তো, এটা কি একেবারে ইজি একটা প্রশ্ন, আবার খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। যদি তারপরে কোথাও সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানিও।